সব প্রস্তাব অসম্ভব। এরকম একটা অসভ্য রংবাজ মেয়েকে আমি বিয়ে করবো? দেখ, এত দূর থেকে কথা বললে তুই কিছুই শুনবি না, আর আমি এত জোরে কথা বলতে পারবো না। কেন? তুই না রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর। শোন, আমরা তো একই রাজনীতি করি, সামনাসামনি কথা বলতে অসুবিধা কোথায়? ওরে বাবা, তুই আবার কবে থেকে জনগণের সুবিধা অসুবিধা নিয়ে ভাবিস? আমি যা করি, রাজনীতি করি, যাই করি জনগণের সুবিধার জন্যই করি। তাই নাকি? জি তাই। খালাম্মা আছে কেমন? আমার টেনশনটুকু বাদ দিলে ভালোই আছে। তোকে নিয়ে আবার কিসের টেনশন? মেয়ে মানুষ, দিনরাত বাসার বাইরে ঘুরি। ঠিকই তো বলছে, মেয়ে মানুষ, তুই থাকবি ঘরে আর আমি ফাইজলামি করতেছি। দেখ, তুই মেয়ে হয়েও রাজনীতি করিস, মানুষের বিপদে আপদে আগায় যায়। কয়জন পারে সেটা বল? আমি এটা খুবই এপ্রিসিয়েট করি। সবার তো এই ক্যালিবার থাকে না। সিরিয়াসলি তুই আমার প্রশংসা করতেছো? আমি প্রশংসাও করতেছি না, নিন্দাও করতেছি, যা সত্য তাই বলতেছি। খুবই অনুপ্রাণিত। সে এত ঢং করতে পারে সেটা তো আমি জানতাম না। তুই যে এত কথা বলতে পারো সেটাই তো জানতাম না। কথা শুনতে গেলে না সুন্দর কান থাকতে হয়, শুধু সুন্দর মুখ থাকলেই হয় না। আমি খুব সুন্দর। না মানে ধর, সুন্দরের ব্যাপারটা কি, আমি সুন্দর আসলে সুন্দরটা কোন অ্যাঙ্গেল থেকে আমি বোঝানোর চেষ্টা করছি তোকে বুঝতে হবে। আচ্ছা থাক, আজকে না বুঝাইতে পারলে বাদ দে, কালকে শুনবো। তার মানে কি কালকেও এখানে আসার জন্য আমাকে আমন্ত্রণ জানানো না না হচ্ছে? না, মোটেও এমন কিছু বুঝাইতে চাই না। একটা অনুরোধ আছে, রাখবি? কি অনুরোধ? এত সাঙ্গপাঙ্গের কি দরকার আছে? আমাদের না একা দেখা করার কথা ছিল, তুই লোক নিয়ে আসিস কেন? তুইও তো তোর লোক নিয়ে আসছো। না মানে আমি চিন্তা করছি যে তুই যে ডিঙ্গি মাইয়া কোন সময় কি করে ফেলাস, আমার একটা সিকিউরিটি ব্যাপার আছে না, আমি চেয়ারম্যানের পড়ো না। তার মানে কি তুই আমাকে ভয় পাস?